হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল রাকেশ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আমাদের যে জব কার্ডের কাজ রয়েছে সেই জব কার্ডের রেজিস্ট্রেশন নতুন করে শুরু হয়ে গিয়েছে আমাদের জনকল্যাণ শিবিরের ক্যাম্পে। তো তার সাথে সাথেই আমাদের যে জব কার্ডের নতুন রেকর্ড লিস্ট আছে সেই রেকর্ড লিস্টটিও এসে গেছে। তো সেটা তোমরা কিভাবে ঘরে বসে চেক করে নিতে পারবে কি তাতে তোমাদের নাম বাদ গেছে কি কোনো রকম কোনো কারেকশানের কাজ আছে কি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেটাই দেখাবো কি তোমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে একদম সহজ উপায়ে কিভাবে তোমাদের যে জব কার্ডের লিস্টটি আছে সেটা তোমরা চেক করবে। তো সবার প্রথমে বন্ধুরা তোমাদের এটা করার জন্য চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে এসে এখানে এসে তোমাদের সার্চ করতে হবে MGNREGA, এবং এটা সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটি যে ওয়েবসাইট দেখাবে যে মহাত্মা গান্ধী NREGA। তো তোমাদেরকে এটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর তোমাদের এখানে দেখাচ্ছে কি তোমাদের একটি পেজে রিডাইরেক্ট করা হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, এবং যেখানে সপর ওপরে লেখা থাকবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, মানে যেটা আমাদের জব কার্ড আমরা বলে থাকি। তো এটা নিচের দিকে স্ক্রল করলে তোমরা অনেক কিছু অপশান পাবে। তো তোমরা আরও একটু নিচের দিকে আসবে, এবং নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধী NREGA অ্যান ওভারভিউ। এখানে তোমাদেরকে স্টেট সিলেক্ট করতে বলা হয়েছে। এখান থেকে তোমরা তোমাদের যে স্টেটটি রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে আমাদের দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভ ওয়ার্কার্স বলে একটা অপশান দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে 9334 জন। তো এখানে তোমরা ক্লিক করে নেবে, এবং তোমাদের এই ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে তোমাদের সমস্ত যে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট লিস্ট রয়েছে। তো এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। তো আমরা এখানে একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তার আন্ডারে যে সমস্ত ব্লকগুলি আছে সেই ব্লকগুলির নাম এখানে লিস্ট বাই লিস্ট দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা তোমাদের যে ব্লক রয়েছে ব্লক অফিস, সেই ব্লক অফিসটি সিলেক্ট করে নেবে। আমরা একটি ব্লক অফিস সিলেক্ট করে নিচ্ছি। তো ব্লক অফিস সিলেক্ট করে নেওয়ার পর এরপরে তোমাদের যেই পেজটি আসবে এখানে তোমাদের এই কর্নারে দেখানো হবে পঞ্চায়েত, মানে তোমাদের যে পঞ্চায়েত অফিস আছে সেই পঞ্চায়েত অফিসটি তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর তোমরা সেই পঞ্চায়েত অফিসটার আন্ডারে যতগুলো জব কার্ড রয়েছে সেই লিস্টটি তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি পঞ্চায়েত সিলেক্ট করে নেব। তো এখানে একটি পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে নিচের দিকে একটু স্ক্রল করবে। তো এখানে তোমরা অনেকগুলি অপশান দেখতে পাবে, যেখান থেকে ফার্স্ট যে জব কার্ড রেজিস্ট্রেশন রয়েছে সেখানে 3 নম্বর পয়েন্টে দেখতে পাবে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। তো এখানে তোমাদের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। এখানে তোমরা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটি লিস্ট রেডি হয়ে চলে এসেছে, এবং সেখানে লিস্টটি তোমরা দেখতে পাচ্ছ কতটা লম্বা। তো একটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো জব কার্ড রয়েছে সেটা একটি লিস্টে দেওয়া হয়েছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে এই গ্রাম পঞ্চায়েতটির আন্ডারে 3680টি জব কার্ড আছে। তো এখান থেকে তোমাদের যে পঞ্চায়েত রয়েছে সেখানে তোমাদের জব কার্ডের যে লিস্ট রয়েছে সেটা ছোট হতে পারে বা এর থেকে বড় হতে পারে। যতজন তোমাদের পঞ্চায়েতের আন্ডারে জব কার্ডের কাজ করে তাদের নামটা তোমরা এখানে পেয়ে যাবে, এবং তার মধ্যে তোমরা তোমাদের যে নামটি সেটা এখান থেকে তোমরা খুঁজে নেবে। তো এখান থেকে তোমরা তোমাদের যে প্রতিবেশী রয়েছে তাদেরও নাম এখান থেকে বাদ গেছে কিনা সেটা তুমি চেক করে নিতে পারবে। তো এখানে তোমরা একটি অপশান দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের একটি স্টার মার্ক দেখানো হয়েছে একটি নামের আগে, মানে নাম্বার যে রয়েছে এই জব কার্ডে তার পাশে কি স্টার মার্ক রয়েছে। তো এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো এই একটি আমাদের জব কার্ডটি রয়েছে সেই পেজটিতে চলে এসেছে, এবং এখানে তোমাদের পুরো যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটি দেখানো হচ্ছে। এবং উপর দিকে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে ডিলিটেড অন ডেট 1/9/2017, মানে তোমাদের এই যে জব কার্ডটি রয়েছে এটা 2017 সেপ্টেম্বর মাসে এটি কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে এই জব কার্ডটি লিস্ট থেকে। কিন্তু এইখানে তুমি দেখতে পাচ্ছিলে কি তোমাদের ওখানে ওটা স্টার মার্ক দেখাচ্ছে। এছাড়া ধরো তুমি তোমাদের নাম চেক করতে করতে তোমাদের নামে এখানে যদি ক্লিক করো, তুমি এখানে খোলার পর যদি তোমাদের
জব কার্ডের ওপর দিকে কোনো কিছু লেখা না থাকে, তাহলে জানবে তোমাদের জব কার্ড ঠিক আছে এবং কোনো কারণে ডিলিট হয়নি। কিন্তু যদি তোমাদের জব কার্ডের মাথার উপর দেখায় ডিলিটেড বলে আর তারিখ দেখায়, তার মানে কি তোমাদের সেই ডেটে কিন্তু তোমাদের জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা তোমাদের জব কার্ডের লিস্টটি চেক করে নিতে পারবে, এবং প্রতিবেশী যদি কোনো চেক করে দিতে পারে সেটাও তোমরা কিন্তু চেক করে দিতে পারবে খুব সহজে। তো তোমাদের জব কার্ডের লিস্টটি এখন আমাদের যে জব কার্ডের কাজ হওয়ার কথা রয়েছে, তো এই কারণে জব কার্ডের লিস্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং জব কার্ডের নিউ অ্যাপ্লিকেশনের উপরও কাজ চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলে সিলেক্ট করে রাখবে, কারণ আমরা এরকমই নিত্য নতুন তথ্য তোমাদের দিয়ে সাহায্য করব। তো বন্ধুরা, এই ভিডিও রিলেটেড যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে দিও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল। আবার দেখা হচ্ছে পরের একটি নেক্সট নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।